উফ, আজকে আমি নাজেহাল হয়ে যাব। কেন বলো তো? আজকে দুটো স্পেশাল ডে, মানে একদিনে দুটো স্পেশাল জিনিস হচ্ছে। কি বলো তো? একটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন, আর একটা হচ্ছে আমার বিয়ের রেজিস্ট্রি ভিডিওটা তোমরা আগের দিন দেখতে পেয়ে গেছো। আজকে হচ্ছে তার সাথে আমার বরেরও জন্মদিন, 11ই সেপ্টেম্বর। তো বরের জন্মদিন, ওর হচ্ছে ফেভারিট জিনিস চিংড়ি মাছ। জানোই তোমরা ঘটিদের ফেভারিট জিনিস চিংড়ি মাছ হয়ে থাকে। তো আমার বরেরা তো পিওর ঘটি, একদম খাঁটি ঘটি বাটি, কি বলবো আর। আর এটা বলো তো কোন রাজ্যের জাতীয় পাখি? হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হচ্ছে এটা। এটার নাম কি বলো তো? আমি বলবো না, কমেন্টে বলো। আউফ, কি গন্ধ মাছ বাজারে! ও, মাছ বাজারে তো গন্ধই ছাড়বে, সেন্টের তো আর গন্ধ ছাড়বে না। তো বাই দ্য ওয়ে, চলো বাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বড় বড় চিংড়ি মাছ খুঁজতে গেছিলাম। মালাইকারি আমার বড়ের ফেভারিট জিনিস। তো সেইটা করার জন্য বড় বড় চিংড়ি মাছ হলে বেশি ভালো লাগে। তো বড় বড় চিংড়ি মাছের বেশি দাম বলে এদিকে না আসেই না। শামপুরে পুরো খুঁজেছি, এর থেকেও ছোটো চিংড়ি মাছ পেয়েছি। সেই জন্য আমি গেছিলাম মল্লিক বাজারে, আমাদের বাটার, সেখান থেকে এই চিংড়ি মাছগুলো পেয়েছি। এগুলো তাও যথেষ্ট বড়। তো এইগুলো কিনে নিয়েছি। আর কি করা যাবে বলো, দইয়ের স্বাদ ঘোলে মেটানো বলে না, সেরকমই। তো চিংড়ি মাছগুলো আমি এখানে দেখতে পাচ্ছ ছাড়িয়ে নিচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি স্পেশালি আমি কিভাবে বানিয়ে থাকি। আমার তো ফেভারিট লাগে। ঘটি বাঙাল বলে না, বাঙালি মানেই হচ্ছে মাছ প্রিয়, তাই না? মাংসর থেকে মাছ প্রিয়। আমাদের সব রকম মাছ খেতে ভালো লাগে বেশ। তো চিংড়ি মাছও খেতে ভালো লাগে, বাঙাল হোক বা ঘটি হোক, দ্যাটস নট ম্যাটার, তাই না? সেটা ম্যাটার করে না। তো এখানে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দেখতে পাচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে কি করব, এখানে আমি বাকি জিনিসগুলো কেটে নেবো। চিংড়ি মাছের মালাইকারি করতে যা যা লাগবে, তো আমি এখানে পেঁয়াজ আর রসুন ছাড়িয়েছি। আদা দেবো না, আদা অপশনাল, তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আর আমি বলেছি রান্না করার সময় যে আদাটা আমার অতটা পরিমাণে ভালো লাগে না, সেই জন্য আমি আদা না কিছু কিছু রান্নাতে দিই না, দিলেও খুব কম, না দেওয়ার মতো। তারপর আমি এখানে চিংড়ি মাছটা নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো অনেকটাই জল বেরিয়েছে চিংড়ি মাছ থেকে, আমি কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ধুয়ে একটু না ভালো করে রেখে দেবে, দেখবে অনেকটা জল বেরিয়ে যায়। আর ভাজার সময় তো বেরাবেই। ফ্রিজে যদি চিংড়ি মাছ রেখে থাকো তাহলে না 1 ঘন্টা আগে বার করে দেবে, তাহলে আরও জল বেরাবে। তো কড়াইতে আমি তেলটা একটু গরম হয়ে যেতে কিন্তু চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিলাম। এবার একটাই কাজ হচ্ছে চিংড়ি মাছগুলো একটু ভাজা। তো কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা ফ্রাই করে নেবো। আর চিংড়ি মাছ ভাজতে ভাজতে কারা খাও সেটা কিন্তু কমেন্টে জানাবে, আমার তো প্রচণ্ড ভালো লাগে। তো তারপরে আবার সেই কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি হচ্ছে সাহা জিরে, কিন্তু সাহা মরিচ নয়, সাহা জিরে। তো তারপরে এটা নেড়ে নিয়ে তারপর পেঁয়াজ আর রসুন, যেটা আমি আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো, পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দেবো। এবার এটা একটুখানি তেল ছাড়লেই তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য দিচ্ছি, আমি লঙ্কার গুঁড়ো এখানে একদমই ব্যবহার করবো না, কারণ জানি আমরা ঝাল খাই না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে তোমরা দিয়ে দেবে হচ্ছে চিনি আর জিরের গুঁড়ো। তো এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর চিনিও দিয়ে দিচ্ছি। চিনিটা একটু ভালো করে পরিমাণ মতো তোমরা মেপে দেবে। চিনি সব রান্নাতে দিলে টেস্টটা কিন্তু ভালো হয়, আমি তো দিই। তারপরে এখানে আমি হালকা উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, তার সাথে হচ্ছে নারকেল পাউডার নিয়ে নিয়েছি। নারকেল কুড়ে সেটা দুধ বার করা বাবা প্রচণ্ড ডিফিকাল্ট, আমার পক্ষে সম্ভব নয়। নারকেল কুড়ে সারা বছর তাহলে আমি নারকেলই কুড়ে যাবো, তালের বড়া করতে নারকেল নাড়ু করতে করতে নারকেলই কুড়ে যাবো। সেই জন্য আমি এখানে কিনে নিয়েছি পাউডার। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছে ফ্রেশ ক্রিম দিলে কিন্তু বেশ আরও টেস্টি হয়। তোমরা এটা সব রকম মুদিখানার দোকানে, মানে যে বড় বড় মুদিখানার দোকানগুলো হয়ে থাকে সেখানে পেয়ে যাবে ফ্রেশ ক্রিম। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জল। তো অল্প পরিমাণে জল দেবো, কারণ চিংড়ি মাছের মালাইকারিটা একটু মাখোই খেতে ভালো লাগে, তাই না? তো এবার একটু জলটা ফুটে গেলেই তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটুখানি ভালো মতো ফুটে গেলে জলটা, তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেম করে। তারপরে দেখতে পাচ্ছ আমি তারপরেও দিয়ে দিয়েছি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা চিড়ে। আর এবারে একটু জোরে দিয়ে দেবো, জোরে দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করছি না, তোমরা গোটা গরম মশলা ব্যবহার করতে পারো। এখানে আমি মশলা কিছু বানিয়ে রেখেছিলাম, হচ্ছে গোটা গোলমরিচ, গোটা ধনে আর হচ্ছে গোটা গরম মশলাকে আমি ভেজে কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু আমি লাস্টে দিই। এখানে তোমরা গোটা গরম মশলাও দিতে পারো লাস্টে। তারপরে এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম পারফেক্ট। তোমরা এটা পাতলা লাগছে, বসে যাবে একটু পরে ঠান্ডা হলে। এই যে আমাদের ধেরে বার্থডে বয় বসে পড়েছে, আর ওকে দেখতে পাচ্ছ ওখানে চন্দন টিপ পড়েছে। আমার মেয়ের বায়না ও পড়বে, কিন্তু ওর বাবাকে আগে পড়ে দিয়েছে বলে ও আর পড়লো না, কি জ্বালা বলো তো। তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের রান্নাবান্না হয়েছে। মাংস হয়নি, কারণ শুভ দিনে মাংস করতে নেই, তো সেই জন্য এখানে মাংস হয়নি। আমি আবার এখানে আমার বরকে বলছিলাম এত বড় ধেরে এসে তার আবার জন্মদিন হচ্ছে। এখানে আমার শাশুড়ি মা সেই জন্য বলছে মা বাবার কাছে সন্তান সবসময়তেই ছোটো থাকে, যতই তার বয়স 50 হোক বা 60। এটা কিন্তু সত্যি কথা, মা বাবার কাছে কিন্তু তার সন্তান সবসময় ছোটো হয়ে থাকে, তাই না? তো এই যে এখানে খেতে বসে পড়েছি, এবার আমি রিভিউ নিতে চলে এসেছি। ওকে আমি জিজ্ঞাসা করছি কি গো কেমন হয়েছে। ওর তো ফেভারিট জিনিস, আর তার সাথে সত্যি প্রচণ্ড খেতে ভালো হয়েছিল, সবাই নাম করেছে। তোমরাও এভাবে বানিয়ে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।